গণেশ এবং মহাকাল বাবাকে প্রাণে বাঁচাতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ভারতীয় রেলের। রেলপথে হাতিদের আনাগোনা হলে ওই ফাইবারের তরঙ্গে অ্যালার্ট পৌঁছে যাবে সংলগ্ন গেটম্যান, স্টেশন মাস্টার, লোকো পাইলট ও গার্ডের কাছে। সাময়িকভাবে বিভিন্ন জায়গায় চলছে এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার। উত্তরবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ জঙ্গল লাগোয়া এলাকায় হাতির অপর নাম গণেশ বাবা, কোথাও আবার মহাকাল বাবা। অথচ এই অঞ্চলের জঙ্গলে হাতির চলাচলের পথেই রয়েছে ভারতীয় রেলের সুদীর্ঘ 108 কিলোমিটার রেল ট্র্যাক। বনঘেঁষা রেল লাইনে ছুটে চলা ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা নিত্যদিন। এবার সেই রেল লাইনে হাতির মৃত্যু রুখতে 108 কিমি এলাকা জুড়ে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে রেল দপ্তর। ডুয়ার্সের জঙ্গল এলাকা দিয়ে যাওয়া রেল লাইনে হাতির করিডরে এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। শিলিগুড়ি লাগোয়া গুলমা রেল স্টেশন থেকে আলিপুরদুয়ার পর্যন্ত রেলপথে কার্যকর করা হয়েছে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। সাময়িকভাবে বিভিন্ন জায়গায় চলছে এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার। উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন শ্রীবাস্তব বলেন, উত্তর পূর্ব সীমান্ত রেল বিভিন্নভাবেই প্রযুক্তির সহায়তা নিয়ে বন্যপ্রাণীদের সঙ্গে সংঘর্ষ রোখার চেষ্টা চালাচ্ছে, যাতে রেল চলাচল করতে বাধা না আসে সেটাও দেখা হচ্ছে। এরই সঙ্গে বন্যপ্রাণকে সুরক্ষিত করার চেষ্টা করা হচ্ছে। ये सिस्टम पहली बार जो है एक एलिफेंट इंट्रूजन डिटेक्शन सिस्टम कहलाता है। लेटेस्ट फाइबर बेस्ड टेक्नोलॉजी पर है ये, और ये 2022 में अक्टूबर में सबसे पहली बार एक्सपेरिमेंटल बेसिस में नॉर्थ ईस्ट फ्रंटियर रेलवे में लमडिंग डिवीजन में और अलीपुरद्वार डिवीजन में छोटे से कॉरिडोर में जो नॉमिनेटेड कॉरिडोर है एलिफेंट का, उसमें रखाया गया था। और 1.5-2 साल में हमारा जो एक्सपीरियंस हुआ उसमें हम लोगों ने देखा कि उस कॉरिडोर में जिसमें ये कवर था, एक भी एलिफेंट की डेथ नहीं हुई, क्योंकि उसमें जो अलार्म हम लोगों को मिलते हैं, ये सिस्टम इंस्टॉल होने के बाद में स्टेशन मास्टर को रियल टाइम बेसिस पे एलिफेंट का कहीं भी 20 से 30 मीटर की विसिनिटी में यदि ट्रैक के आसपास यदि एलिफेंट का मूवमेंट है तो सिस्टम सेंस करके सिग्नल डायरेक्टली स्टेशन मास्टर के पास आता है, जहां उसको स्क्रीन में उसको किलोमीटर नंबर दिखाई देगा, कहां पर में ये हाथी का मूवमेंट है, अलार्म भी आता है उसके साथ साथ। হাসিমারা, বিন্নাগুড়ি, সেবক, কুলমা, চালসা, মালবাজার, গরুমারা, লাটাগুড়ি এই রেলপথ জুড়ে রয়েছে হাতি করিডর বা হাতি চলাচলের পথ। মাঝে মধ্যেই এই এলাকাগুলোতে রেল লাইনের ওপর চলে আসা হাতি প্রায়শই রেল লাইনে উঠে পড়ায় ট্রেনের সঙ্গে সংঘর্ষে হাতির মৃত্যু ঘটেছে। আবার কিছু ক্ষেত্রে লোকো পাইলটের তৎপরতায় রক্ষা পেয়েছে বন্যপ্রাণ। এবার থেকে ট্রেন এবং হাতির মধ্যে সংঘাত ঠেকাতে জঙ্গলের মাঝ দিয়ে যাওয়া 108 কিলোমিটার রেল লাইনে বসানো হচ্ছে আইডিএস প্রযুক্তি। জানা গিয়েছে রেলপথে হাতিদের আনাগোনা হলেই ওই ফাইবারের তরঙ্গে অ্যালার্ট পৌঁছে যাবে সংলগ্ন গেটম্যান, স্টেশন মাস্টার, লোকো পাইলট ও গার্ডের কাছে। শুধু তাই নয়, ওই প্রযুক্তি রেলপথে নাশকতা, ফাটল, ভূমিধস এবং বর্ষায় রেলপথ ডুবে যাওয়ার অ্যালার্ট দিয়ে দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে বলে দাবি করেছেন রেলের কর্তারা। রেলের সিগন্যাল ও অন্য খবর আদান প্রদানের জন্য ইতিমধ্যেই দেশ জুড়ে রেল লাইন বরাবর অপটিক্যাল ফাইবার পাতা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।